কামরুজ্জামান হাসানকে আমি টাকা দিয়েছি 35 লক্ষ টাকা হিসাব করা আছে। দিয়ে আমার বাড়িতে আমি মাটি বিক্রি করেছি, তাও জানে, তাও এসে ই করলে যে মাসে 1500 টাকা করে লাভ পাবেন ভাবি, 17 লাখে 25,500 করে লাভ পাবেন, আপনার সংসার চলে যাবে, দাদা তো এরকম অসুখ দিছে, তো তাহলে ছেড়ে শুনু। দিয়ে ফের পোখর টোখর করেছিল, এটা ওটা করেছিল, মাছ টাছ করেছিল, খাজনালিয়া পোখর বিক্রির পাট করনু, কইছে ভাবি ছেড়ে দেন এখানে, যে ছেড়ে দিনু। যে আমি এর আগে গ্রামীণ ব্যাংকে 5 লাখ টাকা থেয়েছিল, যে 5-10 বছর পর আমাকে 10 লাখ টাকা দিয়েছিল, ওই টাকাটাও জানতে পারে, আইসে আমাকে দেন ভাবি থান, আমি তো আপনাকে ছোট ভাই, আপনাকে ছোট দাও, আরো 2 টাকা হবে, আপনারও 2 টাকা হবে, এভাবে এভাবে না হলে আমার বাড়িতে 2 মাস ধরে আমাকে গিটালছে। স্বামীটাকে কহেছে রাস্তাঘাটে গলি খুঁচিতে আমার বাড়িতে আসছে, আইসা 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 টাকাটা হাত চালিয়ে 23 সালে জমা দিয়েছি, আর কয় সালে জমা দিয়েছি আমি অতগুলা পড়তে জানি না, তো বই আছে সব। দিয়ে হাঁকে জানুয়ারিতে থেকে হাঁকে কোনো টাকা পয়সা দেয়নি, বললো যে 4 মাসের মধ্যে 50% টাকা দিব, তাহলে দাও হাঁকে এভাবে। আরো কেউ তখন হার কাছে গেছিল, যার কাছে টাকা পাবে উঠে দিব, হ্যান দিব, তেন দিব, ধরে টেরে, তাহাকে যখন টাইম দিলে তখন আমি টাইম দিলু, দিয়ে আর দেয়নি, যে 50,000 হাঁকে দিলি, দিয়ে আর দেয়নি, আর মোবাইল ধরে না, আর দেয়নি, দিয়ে এই করতে 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 দিয়ে লাস্টে হাঁকে 10,000 করে দিলে, তাও আমি লিনু। যখন সংসার চলে না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আরো ধার দেনা আছে, আমি বড় বেটাকে লেগে 8,07,000 টাকা দিয়েছিল, দিয়ে হাঁকে যখন দিতে না পারলে 1 মাস আগে কহিলেন ভাবি তোমাকে দিয়ে দেবো, দিয়ে তোর হাঁকে দিলে না, ধার ধর করে চালান ভাবি, আমি অতিও ফাঁসছি, দেখেন আর একজন আসছে পাইবে হার কাছে টাকা, হার কাছে মেলাটি সব টাকা পাবে, আমি আমু ধার দেনা, তো আমি বাড়তে থাকতে পারি নাই, আমি জ্বালা যন্ত্রণাতে আমি করতে পারি নাই। এখন স্বামীটাও ধরলেন যে কোনো ইনকাম নাই, কিছু নাই, আর এই চিন্তাতে টেনশনে 2টা মানুষ ধরলেন যে হারা মাটি হয়ে গেল। দিয়ে এখন মোবাইলটাও হাত ধরে না, উঠাই নে, কি মোবাইল করছি তো ধরে 2টা কথা বলে না, কিছু বলে না। ওর ভাই যে শাহাদাত যে সাংবাদিক আছে, এই খেল খেলাইছে, এই সব করছে, যে কিছু করতে পারবে না, মোবাইল ধরবি না, যে মোবাইল ধরে না। কুখ্যাত গুন্ডা বালিয়াডাঙ্গার সাংবাদিকতার পরিচয় দানকারী শাহাদাত তার 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 চাঁদাবাদির জন্য আমরা বালিয়াডাঙ্গা সহ পুরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ অতিষ্ঠ হয়ে আছি। তার এই ধরনের কাজকর্মের জন্য আমরা কোনো জায়গায় গিয়ে আমাদের সমাধান পাচ্ছি না। আমাদের টাকা তারা হাতে নিয়েছে এবং আমাদের সঠিকভাবে টাকা দিচ্ছে না। আমরা এখন সবাই নিঃস্ব। তাকে গ্রেপ্তার করার জন্য এবং আমাদের সবার টাকা ফেরত দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা অতি নিকট খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের সমস্যাটা সমাধান করে দেন, এইটাই আমরা অনুরোধ করছি আপনাদের কাছে। উদ্যোগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, এই সমিতিতে আমরা সকলেই আমাদের গ্রাম সহ আমাদের এলাকার পুরা চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ, আমরা তাদের কাছে আমানত রেখেছিলাম আমাদের টাকা। তারা আমাদের টাকা নিয়ে নিজেদের ইচ্ছে মতো নিজেদের ব্যবসা চালাচ্ছে, নিজেদের 1-1.5 কোটি টাকা খরচ করে বাড়ি করছে। এই সমবায় সমিতির মালিক হচ্ছেন হাসান এবং সেক্রেটারি হচ্ছেন তার ভাই শাহাদাত। তিনি সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন এবং সবাইকে প্রাণনাশক হুমকি দিচ্ছেন। সেই কারণে আমরা কোথাও গিয়ে কোনো প্রকার বিচার পাচ্ছি না বা আমাদের টাকা ফেরত করার কোনো সুরাহাই পাচ্ছি না। আমরা তার কাছে 35 লক্ষ টাকা পাচ্ছি এখন, কিন্তু সে আমাদের কাছে কিছুই দিচ্ছে না। আমরা এখন সবাই নিঃস্ব হয়ে গেছি। তারা এখন আমরা শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি যে তারা এখন দেশের বাইরে কোথাও যাবে, এরকম ভাবে তারা কথা বলছে মানুষের সাথে, বাবা এরকম তারা আলোচনা করছে। এখন আমরা আমাদের টাকাও পাচ্ছি না, আমাদের সাথে তারা কোনো প্রকার যোগাযোগও রাখছে না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তারা তাড়াতাড়িভাবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
ব্যবসায় 4,40,000 টাকা দিয়েছিলাম। সে টাকা চাইতে যায় মানে টাকা লিনি বই লেগেছে, একটা বই সাক্ষী আছে, তারপরে কত সালিশ বিচার হলো, বই নেই, টাকা নেই, চাইতে যাই, তার তিনটেতে টেনশনে আমার মা মৃত্যু। তারপরে আমরা যে কি খাবো এ পাতো না, সেও জানে, ওদিক থেকে খাইতাম। এখন আমরা 2 বোন আছি এক জায়গাতে, খাই দুঃখে সুখে সেই করে খাই, মানুষ দেয় খাই, মেয়েতে করে এইভাবে খাই। এখন কত সালিশ বিচার সব অমান্য করলে লাস্টে 2 লাখ টাকা দিতে রাজি হয়েছে। ওই 2 লাখ টাকা আমার ভগবান বললো যে তুমি যে টাকা লেওনি, তো আমি কেন করে টাকা দিবে, আমি তো টাকা লেওনি, একটা কোথায় টাকা আলো এই টাকাটা, তো তাহলে কিসে থেকে দিবেন, না তো দিতে পারবে না, টাকা ঠিকই লেছে দিতে পারবে না, এই 2 লাখ টাকা নিয়ে তোমরা সবর করো, কহে এই মাধ্যমে আছে। এখন পর্যন্ত গত রোজার 18 তারিখে এই ঘটনা দিয়ে যায় আসি, কিন্তু আর মেজ ভাই উদয়, কিন্তু হাসান মনে হয় ধর্মিত, কিন্তু মেজ ভাই কইছে যে আমার ভাইয়ের গায়ে হাত দিবি তাকে দুনিয়া থেকে নিয়ে যাবো। আমরা হাসানের কাছে 4,40,000 টাকা আমানত জমা দিয়েছিলাম, চাইতে যাইয়া মায়ের গায়ে হয়, সে বিচার আপনার কাছে চাই, টাকা উঠিয়েছে, 40,000 টাকা দিয়েছে, তাই পাবো, তাই চাইতে যায় অত্যাচার করছে, আপনার কাছে বিচার চাই।